আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হোসেন। অনেকদিন পর আজকে একটা ভিডিও করলাম আমার নিজের কচু ক্ষেত নিয়ে। ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। সব লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহর কাছে। আল্লাহ চাইলে কি না পারে। এই কচু ক্ষেত একসময় আমার হওয়ার কথাই ছিল না, আজ ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। সেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কচু চাষ করতে হলে মূলত অনেক পরিশ্রম করা লাগে এবং অনেক ধৈর্য ধরা লাগে। আর কচু ক্ষেতের চাষ করার কিছু পরামর্শ আছে, এগুলো সঠিকভাবে পালন করলে ইনশাল্লাহ সফলতা হবেই এবং আসবেই। কচুর মূলত প্রধান সমস্যা হচ্ছে ঘাস। কচু বাড়িতে প্রচুর ঘাস হওয়ার কারণে কচু সঠিক সময়ে সার দেওয়া হয় না, সঠিক সময়ে প্রয়োগ করা হয় না। এই কারণে অনেক কিছু সমস্যা হয়ে যায়। আর এই সমস্যা যদি না হয়, এজন্য আমাদেরকে সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে হয়। এবং সঠিক পরিচর্যা না করলে তাহলে কচু ক্ষেত সঠিকভাবে হওয়া সম্ভব নয়। সঠিক সময়ে সার ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ সফলতা আসবেই। কচু ক্ষেতে প্রতি শতাংশ সঠিকভাবে যদি ক্ষেত পরিচর্যা করা যায় তাহলে 3 মণ করে আসে। আর যদি সঠিকভাবে পরিচর্যা না করে তাহলে 1 শতাংশে 1 মণ কচু আসে। মূলত এগুলো হচ্ছে যার যার এলাকায় যেভাবে, কোনো এলাকায় বলে মুখী কচু, কেউ কোন এলাকায় বলে ওল কচু, কেউ কোন এলাকায় বলে বই কচু। মূলত আমাদের যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে মূলত এই কচুকে কচুর বই বলে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে কচু ইনশাল্লাহ আগামী অক্টোবরের 15 তারিখে ইনশাল্লাহ ওঠার সম্ভাবনা দেখতেছি। দেখি ইনশাল্লাহ হইলে আমরা উঠাবো। সবাই দোয়া করবেন যাতে আমরা এর সাথে ভালো ভালো কিছু কৃষি লাগাতে পারি এবং সঠিক গাইডলাইন বুঝে আপনাকে সেই তথ্য দিতে পারি। আশা করবেন এবং দোয়া করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। কৃষি এগ্রো এবং নাজ এগ্রো পেজে দেখতে পারবেন আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।